24 ঘন্টা আগেই এই নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মেদিনীপুর মেডিকেল কলেজে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যুর পর রিঙ্গার ল্যাকটেট সহ অভিযুক্ত সংস্থার 9টি ফ্লুইড ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কাঁড়ি কাঁড়ি ওষুধ রয়েছে সরকারি অস্থায়ী হাসপাতালে। রবিবার এই ছবি দেখা গেল গঙ্গাসাগরে। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। প্রতি মুহূর্তে চিকিৎসা সহায়তার প্রয়োজন হয় বহু মানুষের। কিন্তু গঙ্গাসাগর মেলার মতো এরকম একটি জায়গায় তৈরি অস্থায়ী হাসপাতালেই দেখা গেল থরে থরে সাজানো রয়েছে নিষিদ্ধ সংস্থার ওষুধ। রয়েছে অভিযুক্ত সংস্থার তৈরি ওষুধের বড় বড় বাক্স। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে যে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র বা স্বাস্থ্য শিবির তৈরি করা হয়, সেখানেও কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওষুধ কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করলেও, ব্যবহার বন্ধ করলেও, এখানে যে চিত্র দেখা যাচ্ছে, এখানে কিন্তু বাক্সবন্দি অবস্থায় সেই ওষুধ পড়ে রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নাম একেবারে উল্লেখ করা রয়েছে। যদিও প্রশাসনের দাবি এই সংস্থার ওষুধ ব্যবহার করা হচ্ছে না। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের প্রায় 14টা আইটেম আপনারা জানেন ওনারা দেন। আমাদের রিঙ্গার ল্যাকটেটের যেটা ওটা ম্যানুফ্যাকচারিংয়ের উপর একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে। 14টা প্রোডাক্টের উপরেই তো 14টা প্রোডাক্টের উপরে আমরা কোনো প্রোডাক্টই এখন ইউজ করছি না। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে অন্য কোম্পানি যদি থাকে করছি, অথবা নর্মাল স্যালাইন, ডিএনএস, 5D ইত্যাদি নানা রকম স্যালাইন আছে, সেগুলো আমরা ইউজ করছি। আইসোলেশন ক্যাম্পে গিয়ে দেখা গেল সেখানে রাখা রয়েছে নিষিদ্ধ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এই যে অস্থায়ী হাসপাতালের আইসোলেশন সেন্টার, সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে RL এর ফ্লুইড বা RL এর যে স্যালাইন, সেই স্যালাইনের একাধিক বোতল রয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, যে সংস্থার ওষুধ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে, যে সংস্থার রিঙ্গার ল্যাকটেট ব্যবহারের পর মৃত্যুর মতো অভিযোগ উঠেছে, এত কিছুর পরও সেই সংস্থার ওষুধ সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে থাকবে কেন? এরপরও যদি অভিযুক্ত সংস্থার ওষুধ কোনো রোগীকে দিয়ে দেওয়া হয়, তাহলে তার দায় কে নেবে? প্রশাসনের দাবি, 3রা জানুয়ারি গঙ্গাসাগরে এই অস্থায়ী হাসপাতাল তৈরি হয়, কিন্তু 7ই জানুয়ারি থেকে আর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওষুধ ব্যবহার করা হচ্ছে না। আমরা কোনো রিঙ্গার ল্যাকটেট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ব্যবহার করছি না, কারণ এই টেম্পোরারি হসপিটালটা এস্টাবলিশ হয়েছে 3-4 তারিখ নাগাদ, কারণ আমাদের 8 তারিখ থেকে ফুললি অপারেশনাল করে দিতে হয়। তো সমস্ত মেডিসিন এখানে আনা হয়, সেই মতো ওটা আমরা অস্থায়ী, যেটা আমরা আইসোলেশন দেখছেন, সেটা কিন্তু আমাদের একটা টেম্পোরারি স্টোর হিসাবে ইউজ করছি। আচ্ছা, ওখানে কোনো পেশেন্ট নেই দেখবেন। টেম্পোরারি স্টোরের মধ্যে যা মেডিসিন আনা হয়েছিল সবগুলো ওখানে স্টোর করে রাখা আছে, সেই জন্য ওখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের নির্দেশিকা বেরিয়েছে 7 তারিখে, তার আগে এখানে টেম্পোরারি হসপিটাল অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, মানে কয়েকটা দিন লাগে প্রসেসে। তো সেই জন্যই স্টোর হিসাবে রাখা আছে এবং স্টোরে, কিন্তু আমরা কোনো রিঙ্গার ল্যাকটেট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ইউজ করছি না। কিন্তু ব্যবহারই যখন করা হচ্ছে না, তাহলে নিষিদ্ধ সংস্থার ওষুধ কেন সরকারি কেন্দ্রে এত পরিমাণে মজুত করা হয়েছে? সেই প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি। শুধু গঙ্গাসাগর মেলাই নয়, মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এখনও রোগীদেরকে দেওয়া হচ্ছে সেই রিঙ্গার ল্যাকটেট। মেডিকেল অফিসারের বক্তব্য, তাদের কাছে এ নিয়ে কোনো নির্দেশিকাই আসেনি। এখনো পর্যন্ত আমাদের কাছে এখনো কিছু সেরকম আসেনি, রিটেন অর্ডার আমাদের এখনো কিছু আসেনি। নির্দেশিকা আসে তখন আমরা ওরকম ভাবেই বন্ধ করে দেব। অবশ্যই নিষেধাজ্ঞার পরও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার করার অভিযোগ উঠছিল কলকাতার একাধিক বড় মেডিকেল কলেজ হাসপাতালে। এবার সেই ওষুধই থরে থরে সাজিয়ে রাখতে দেখা গেল গঙ্গাসাগর মেলার অস্থায়ী হাসপাতালে। হিন্দোল দে ও করুণাময় সিংহর রিপোর্ট, ABP আনন্দ।